হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম নতুন আর একটা ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা অবশ্যই দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একটু সাজুগুজু করে রেডি হয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাব হচ্ছে দিদির বাড়ি, মানে আমার তো নিজের দিদি বোন কেউ নেই, আমি একা আর আমার একটা দাদা। তো আমরা এক ভাই এক বোন। তো দিদি বললাম তার কারণ আমার মাসির মেয়ে আছে একটা, তো তারই বাড়ি যাব, সেই জন্যই রেডি হয়েছি। ওইদিকে বড় রেডি হচ্ছে আর ছেলেকেও রেডি করে দিয়েছি। এই যে, তো ছেলে আমি বর তিনজনে মিলেই যাব বাইকে করে। তো চলো পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, তো দেখো বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আগে আমি মিষ্টির দোকান। তো যতই হোক মিষ্টি তো নিয়ে যেতেই হবে, তো সেই জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টি নিয়ে সোজা চলে এসেছি আমাদের হাই রোডে NH-12-এ। তো দেখো চলে এসেছি আমার দিদির বাড়ি। তো আমার দিদির বাড়িটা হচ্ছে একদম মুরালি পুকুর যে হসপিটাল আছে, অপোজিটে হসপিটাল, আর তার অপোজিটে আমার দিদির বাড়িতে। এটাই হচ্ছে আমার দিদির বাড়ি। তো চলো এবার বাড়ির ভেতরে যাওয়া যাক। দিদির বাড়িতে সারাদিন সারা রাত কী করেছি না করেছি অবশ্যই শেয়ার করব। তো দেখো দিদিরা থাকে ওপরে, নিচে কেউই থাকে না। তো সোজা আমরা চলে গেলাম ওপরে। ওপরে এসে দেখো এটা হচ্ছে আমার দিদির ছোট মেয়ে, এর নাম কিন্তু মাহি। তো ওকে বললাম একটু ক্যামেরাতে হাই করতে, তাই ও করে দিল। তো চলো এবার দিদিকে এবং দিদির বড় মেয়েকে তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমার দিদি মাসির মেয়ে, আর ওইটা হচ্ছে তার মেয়ে, মানে বড় মেয়ে। এটা দুটো মেয়ে, তো এটা বড় মেয়ে, আর আগে যেটা দেখলাম ওটা ছোট। তো সবাই কিন্তু আমার ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাই পায়, তাই আমি সবাইকে আনিও না। তো তারপরে আমি একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। প্রায় আমরা দুপুর গিয়েছিলাম, 11টা কিংবা 12টা হয়তো বাজছিল, আমার ঠিক মনে নেই। তারপরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। রান্না করেছিল শাক, তারপরে একটা আলু পটলের সবজি, ডাল, চিকেন আর ভাত তো ছিলই। তো এইসবই খাওয়া দাওয়া করে দেখো ওরা তিন ভাই বোন মিলে বসেছে খেলা করতে, আর আমি গেছিলাম একটু ঘুমিয়ে, মানে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম টুম থেকে উঠে গেছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে দেখো আমি ভালোভাবে চুলটা বেঁধে, একদম চুলটা উপর করে বেঁধে নিলাম। কারণ একটু গরমও পড়েছিল, মানে যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন গরমটা একটু কম লাগছে, আর যেদিন বৃষ্টি হয় না সেদিন কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছিল। সেই কারণে চুলটা আমি একদম ওপর করে বেঁধে নিয়েছি। তারপরে এইদিকে দেখো সিঁদুরটাও পরে নিলাম। তারপরে সিঁদুর টিঁদুর পরে আমি গিয়েছিলাম, মানে মুম্বাইয়ের একটা স্পেশাল খাবার, মানে একদম ফেমাস খাবার বলতে পারো, ফালুদা। তো এইটা কিন্তু আইসক্রিম দিয়েই খাই। তো আমরা কিন্তু আর বাড়িতে আইসক্রিম কোথায় পাবো বলো, আর এদের এখানে তো আইসক্রিম পাওয়াই যাবে না, যেতে হবে হয়তো অনেক দূর। সেই কারণে আইসক্রিম দিয়ে না, আমরা 1 লিটার দুধে এই ফালুদাটা রান্না করে এমনিই খেয়েছিলাম। এমনিও তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর লাগে, খারাপ লাগে না। তো এটা আমার বর নিয়ে এসেছিলো। তো এটার নাম কিন্তু ফালুদার, এটা মানে মুম্বাইয়ের একটা স্পেশাল ডিশ যেটা বলতে পারো। তো দেখো এখানে আমার বর রান্না করছিল। রান্না হয়ে যাওয়ার পরে আমি একটু টেস্ট করেও দেখেছি যে কেমন হয়েছে খেতে। তো খেয়ে দেখলাম একদম খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে কিন্তু চিনিটা মিক্স থাকে, চিনি এক্সট্রা করে দিতে হয় না, ওই ফালুদার মধ্যে চিনিটা থাকে। তারপরে আমি করে নিয়েছিলাম সবার জন্য চা, জামাইবু, আমি, আমার হাজব্যান্ড, দিদি সবার জন্য চা করে নিয়েছিলাম, আর বাচ্চা পাটিরা চা খায়নি। তারপরে চা নিয়ে সোজা চলে গিয়েছিলাম একদম ছাদে। আর এখন কিন্তু বৈকালবেলা, ছাদে চলে গেছিলাম। তো ছাদের ওপর থেকে জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগে না আমার, কি আর বলবো। তো দারুণ লাগছিল ভিউটা দেখতে। তো ওই যে অপোজিটে হসপিটাল, মানে মুরালি পুকুর আর মহিষাইল হসপিটাল, এই যে লেখাই আছে দেখতেই পাচ্ছ, মহিষাইল গ্রামীণ হসপিটাল। তো ওই পার্টটা হয়তো মহিষাইল পড়ে, আর রাস্তার এই পার্টটা মুরালি পুকুর পড়ে, সেই কারণে ওই দিকটা মানে মহিষাইল হসপিটাল লেখা আছে, আর এইটা মুরালি পুকুর। তো দেখো আমার জামাইবুও চলে এসছে। তো এইটা হচ্ছে আমার জামাইবু কিন্তু স্কুল মাস্টার, হাই স্কুল মাস্টার। আর জামাইবুর কম্পিউটার শেখায়, টেলারিং শেখায় এবং টিউশনও পড়ায় বাড়িতেই। আর দিদি টেলারিংটা দিদি শেখায়, আর কম্পিউটারটা জামাইবু শেখায়। তারপরে আমাদের আরও দুজন স্পেশাল গেস্ট চলে এসেছে, তাদের জন্যই আমরা ছাদের উপর অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। এইটা হচ্ছে আমার বোন বলতে এটা আমার মামার মেয়ে। তো সে আর তার হাজব্যান্ড চলে এসেছে, আর এটা হচ্ছে আমার মামার মেয়ের মেয়ে। তো ও তো খুবই মিষ্টি দেখতে।
আর এই যে ওরাও চলে এসেছে, এটা আমার মামার মেয়ে বোন আর তার হাজবেন্ড এটা। তারপরে আমরা এখানে সবাই মিলে বসে একদম প্রচুর আড্ডা মারছিলাম, প্রচুর গল্প করছিলাম, কারণ তোমাদেরকে আমি বলেছি যে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, কারণ পুজোর পরেই আমরা অক্টোবরে ঘুরতে যাব। অক্টোবরের একদম প্রথম দিকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, একটা ট্যুর আছে। তো অবশ্যই তোমরা আমার ভিডিওতে নজর রাখিও, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তারপরে এখানে দেখো পুচকু বসেছে খেতে, ফালুদাটা দিয়েছি তো নিজের হাতে মেখে চোখে খাচ্ছে। তারপরে দিদি দিয়েছিল আমাকে কিছুটা পাঁপড়, বলেছিল পাঁপড়গুলো ভাজ, সবার জন্য মুড়ি মাখা হবে, তো মুড়ি দিয়ে সবাই খাবে। সেই কারণে আমি এখানে দেখো একে একে পাঁপড় ভেজে তারপরে প্রথমে 3 জামাইকে দিয়ে দিয়েছি পাঁপড় দিয়ে মুড়ি। আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো সিঙ্গাড়া পাশের দোকান থেকে, তো সিঙ্গাড়া মুড়ি এইসবই ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। আর এইদিকে আমরাও বসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করে সব কিছু হিসাব হচ্ছিলো, এই যে বললাম না আমাদের একটা ট্যুর হচ্ছে ঘুরতে যাওয়ার, সেটারই সব কিছু হিসাব করছিলো। তারপরে নিজে চলে এসেছিলাম, প্রায় রাত হয়ে গেছিলো, অনেকটাই 9টা মতো বেজে গেছিলো। তো বললাম না জামাইবুড়া টেলারিং শেখায়, টেলারিংয়ের জন্য অনেক জামা কাপড় ওরা নিয়েও আসে, সবাই অর্ডার করে। যেমন ধরো নাইটির পিস, তারপরে কুর্তির পিস, তারপরে পাটিয়ালা যেসব প্যান্ট বানায় সেই সবের পিস, অনেক কিছুই নিয়ে আসি, ব্লাউজ। তো এখান থেকে আমি একটা ব্লাউজ নিয়েছিলাম আর 2টো নাইটির পিস নিয়ে দিদিকে বানাতে দিয়ে দিয়েছিলাম। তো খুবই সুন্দর লাগছিল নাইটির পিসগুলো, তো তোমরাই দেখে জানিও যে ভালো লাগছিল কি কেমন লাগছিলো। তারপরে আবার দেখো এইটা কিন্তু তার পরের দিনের সকালের ভিডিও, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, সেটার ভিডিও আর নেওয়া হয়নি। এইটা কিন্তু তার পরের দিনের সকালের ভিডিও। আমরা কিন্তু একটা দিন দিদির বাড়িতেই ছিলাম, তো সকালবেলায় ঘুম টুম থেকে উঠে ছেলে আর আমি দুজন মিলে বসে গেছি চা খেতে। আর এই দিকে দেখো আমার দিদি বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ, কারণ কালকে খেয়েছি মাংস, তো আজকে আবার বলছিল মাংস আনতে। তো আমার মামার মেয়েটা বললো মাংস আর খাবো না, মাছ নিয়ে আসতে বলো। তার জন্য দেখো মাছ নিশ্চয়ই, এটা কী মাছ আমি কিন্তু বুঝতে পারিনি। তো আজকে মাছ ভাতি হয়েছিল। তো সকালবেলা টিফিন হিসাবে করেছিল দিদি ঘুগনি, তো ঘুগনি আর মুড়িটাই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো দিদিভাই রান্না করতেও শুরু করে দিয়েছে। তো রান্নাতে হয়েছিল মাছ, শাক, আলু আর একটা পটল দিয়ে সবজি, আর কি ছিল ঠিক আমার মনে পড়ছে না। তারপরে এদিকে দিদি তো রান্না করছিল আর আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে চলো দুপুরের রান্নাতে কী কী হয়েছিল এখন তোমাদের সাথে শেয়ার করি। তো ওই দিকে দেখো চেয়ার টেবিলে 3 জামাইকে খেতে দিয়েছে, আর আমরা সবাই মেঝেতেই বসে গিয়েছিলাম খেতে। তো এই যে মাছের ঝোল আর শাক আর আলু পটলের তরকারি আর ভাত, এইটাই 3টাই করেছিল। তো বললাম যে আর বেশি কিছু করতে হবে না, আমরা তো সবাই নিজে, তার জন্য আর বেশি কিছু করেনি, এই কটাই। খাওয়া দাওয়া শেষ করে শুরু হয়ে গেছিলো কিন্তু বৃষ্টি। আর এইদিকে পাকা বুড়িকে দেখো বৃষ্টিতে পা ভেজাচ্ছে, আর খুব এনজয় হচ্ছে, খুব মজা নিচ্ছে, পা ভিজাচ্ছে আর বসে আছে। আর এইদিকে কিন্তু আমরা সবাই মিলে ওই প্ল্যান করছি, ঘুরতে যাওয়ার, কে কী ড্রেস পরবে, কে কী খাবে, কে কোথায় কোথায় ওইখানে গিয়ে কোথায় কোথায় ঘুরতে যাব না যাব, ট্রেনের ওপর কোথায় কোথায় কে কে বসবো না বসবো, এই সব কিছু গল্প হচ্ছে। তো তার মধ্যে কিন্তু ওরা আমার ভিডিওতে আসতে চাইছে না বলে দেখো কেমন মুখ টুক ঘুরিয়ে নিচ্ছে, কেউ ক্যামেরা ঢেকে দিচ্ছে। তো তারপরে আমি আর ওদের ভিডিও করিনি, কারণ যখন আসতেই চাইছে না তখন আর ভিডিও করে লাভও নেই। তারপরে দেখো বৃষ্টিটা থেমে গেছে। তো তারপরে নিচে চলে এসেছিলাম, তো আমাদেরকেও এবার বাড়ি চলে যেতে হবে। তো আমরা বৈকালে বাড়ি চলে যাব, তার কারণ 2 দিন এমনিতেই আমার ছেলের প্রাইভেটটা বন্ধ হয়ে গেছে, তো আর বন্ধ করা যাবে না। তো বাড়ি চলে যাব, তাই বৈকালবেলায় দিদি করে দিয়েছিল চা। তো চা আর বিস্কুট খেয়ে আমি সোজা একদম রেডি হয়ে গেছি, যে আর দেরি করা যাবে না। তো এই যে আমি এই কুর্তিটা পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি। তো রেডি সেডি হয়ে এবার সোজা আমাদেরকে বাড়ি যেতে হবে, প্রায় 2 দিন হয়ে গেল আসা। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো এই যে দিদিদেরকে টাটা বলে একদম বাইকে চেপে সোজা চলে গেলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।